কঠিন শাস্তি হবে। গুনাহ নিয়ে যদি কবরে যাও তাহলে কঠিন শাস্তি হবে। কি শাস্তি হবে? কঠিন শাস্তি হবে। ওই শাস্তি থেকে বাঁচতে হলে নেক আমল করতে হবে, ঠিক না বলেন? নেক আমল করতে হবে, কি হবে না? না খালি শুধু গুনাহ করলে বাঁচে যাইবা, না না, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বান্দা বাঁচতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম না, তোমার জন্য হলো জান্নাত। আর জাহান্নামের আগুন এমন কঠিন রে, জাহান্নামের আগুন এমন কঠিন, জাহান্নামের আগুনকে জ্বালানোর পর কালো বর্ণ হয়ে যাবে। সেই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে। নি জাহান্নামের আগুন কেমন? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে না কান্দায়া আখিরে কান্দায়ও না, দুনিয়াতে না কান্দায়া আখিরে কান্দায়ও না। আজরাইল যেদিন ধরা দিবে কোনো জোর না চলিবে। আজরাইল যদি ধরা দেয় তাহলে কোনো জোর পাইবে? আজরাইল যেদিন ঘরের মধ্যে হাজির হয়ে যায়, আজরাইল যেদিন আপনার ঘরের দরজার মধ্যে হাজির হয়ে যায়, রেহাই পাইবা না, রেহাই পাইবা না। আজরাইল যেদিন ধরা দিবে কোনো জোর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবে না। দুনিয়াতে না কান্দায়া আখের কান্দায় না, দুনিয়াতে না কান্দায়া মৌত কান্দায় না। মুনকার নাকি ফেরেশতা এসে সুয়াল করবে পাশে বসে, মুনকার নাকি ফেরেশতা এসে সুয়াল করবে পাশে বসে। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর জাহান্নামের লাগতে হবে মানুষ এবং পাথর। ওরে নবীর উম্মতের দল, নিজে ঘরের মধ্যে নামাজ পড়ে, বাবা ঘরের মধ্যে নামাজ পড়ে, বাবা পাক্কা মুসল্লি, কিন্তু ঘরের মধ্যে তার ছেলেটা নামাজ পড়ে না, তার ছেলেটাকে নামাজের আদেশ দেই না, নামাজের আদেশ দেই না। তার ছেলেটা সিনেমা নিয়ে ব্যস্ত, তার ছেলেটা সিনেমা নিয়ে ব্যস্ত, তার ছেলেটাকে নামাজের আদেশ দেই না। তার মেয়েটা সিনেমা নিয়ে ব্যস্ত, তার মেয়েটাকেও নামাজের আদেশ দেই না। তার স্ত্রীটা যে স্ত্রীর হাতে রান্না করে খায়, ওই স্ত্রীটা নামাজ পড়ে কিনা একটু খবর নিলা না। ওরে নবীর উম্মতের দল, নিজে জাহান্নামে হবে, আদেশ দিতে হবে কি হবে না? আদেশ দিতে হবে। যদি আদেশ দেয় তাহলে তোমার পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচে যাইবে। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা
বললেন হে আল্লাহ রাসূল নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচব এই বিষয়টা তো বোঝা আসলো কিন্তু পরিবার পরিজনকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব এই বিষয়টা তো বোঝা আসলো না মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন আমার আল্লাহ তোমাদেরকে যে কাজ করার জন্য আদেশ করেছে যদি তোমরা তোমাদের পরিবার পরিজনকে যদি ওই কাজ করার জন্য আদেশ করো তাহলে তোমার পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া যাইবে আর আমার আল্লাহ যে কাজ করার জন্য নিষেধ করেছে ওই কাজ করা থেকে যদি বান্দা নিষেধ করে তোমার পরিবার পরিজনকে তাহলে তোমার পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া যাইবে ওরে নবীর উম্মতের দল জাহান্নামের আগুন এমন কঠিন রে ভাই জাহান্নামের আগুন তো বান্দা সহ্য করতে পারবে না জাহান্নামের আগুন তো বান্দা সহ্য করতে পারবে না দুনিয়ার সাধারণ আগুন তো বান্দা সহ্য করতে পারে না তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে দুনিয়ার আগুন যদি গায়ের মধ্যে লেগে যায় দৌড়ে চলে যাও ডাক্তারের কাছে চলে যাও ফার্মেসির কাছে চলে যাও ঔষধ আনার জন্য ফার্মেসির কাছে চলে যাও আর জাহান্নামের আগুন এমন কঠিন রে জাহান্নামের আগুন থেকে তো বান্দা সহ্য করতে পারবে না জাহান্নামের আগুন তো বান্দা সহ্য করতে পারবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন জাহান্নামীদেরকে 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনটা হয়ে যাইবে সাদা বর্ণ আবার যখন 1000 বছর জ্বালাইবে তখন ওই আগুনটা হয়ে যাইবে লাল বর্ণ আবার যখন 1000 বছর জ্বালাইবে ওই আগুনটা হয়ে যাইবে কালো বর্ণ সুতরাং জাহান্নামের আগুন হলো কালো আচ্ছন্ন জাহান্নামের আগুন এমন কঠিন রে ভাই জাহান্নামের আগুন হলো কালো আচ্ছন্ন অন্য এক হাদিসের মধ্যে আসছে দুনিয়া জাহান্নামের আগুন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 69 ভাগের 1 ভাগ 69 ভাগের 1 ভাগ এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হ্যাঁ পুরার জন্য তো এটাই যথেষ্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ পুরার জন্য তো এটাই যথেষ্ট তারপরে আমি 70 গুণ শক্তিশালী বানিয়েছি জাহান্নামের আগুনকে নাউজুবিল্লাহ বলেন আরেক নেওয়াতের মধ্যে আসছে যদি জান্নাতীরা দুনিয়ার মধ্যে আসতো তাহলে তারা দুনিয়ার আগুন পাইয়া ঘুমায় যেত তাদের আগুন পাইয়া ঘুমায় যেত কারণ দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন হলো ঠান্ডা কি জোরে বলেন কি দুনিয়ার আগুন হলো ঠান্ডা দুনিয়ার আগুন হলো বরফ ওই জাহান্নামীরা যদি দুনিয়ার মধ্যে আসতো তাহলে তারা ওই জাহান্নামের আগুনের মধ্যে ঘুমায়া যাইত ওরে নবীর উম্মতের দল শুধু তাই নয় জাহান্নামের আগুন যেমন কঠিন জাহান্নামের গভীরতা তেমন কঠিন হযরত আবু মুসা আশরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল জাহান্নামের
গভীর কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ থেকে 70,000 বছর 70 বছর আগে জাহান্নামের তলদেশে একটা পাথর নিক্ষেপ করেছিল। ওই পাথরটি তলদেশে বসতে বসতে 70 বছর সময় লাগছে। এই হলো জাহান্নামের গভীরতা, এই হলো জাহান্নামের গভীরতা। আর এক হাদিসের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসলাম। এমন সময় একটা বস্তু পতিত হওয়ার আওয়াজ শুনতে পেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, এটা কিসের আওয়াজ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটার আওয়াজ আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের তলদেশে একটা পাথর মেরেছিল, একটা পাথর মেরেছিল। ওই পাথরটা ঘুরাইতে 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 এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছেছে। এটার আওয়াজ তোমরা শুনতে পেরেছো। তাহলে জাহান্নামের আগুন এমন কঠিন, জাহান্নামের গভীরতা তেমন কঠিন। 70 বছর আগে 70 বছর আগে জাহান্নামের তল, 70 বছর আগে জাহান্নামের মধ্যে একটা পাথর ছেড়েছিল। আর ওই ঘুরাইতে 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 এই মুহূর্তে জাহান্নামের তল দেশে পৌঁছেছে। এটার আওয়াজ তোমরা শুনতে পেরেছো। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে যদি 50টা বিল্ডিং হয়, বিল্ডিং এর উপর দিয়ে, বিল্ডিং এর উপর থেকে যদি একটা পাথর নিচের দিকে নিক্ষেপ করা হয়, মনে হয় 1 ঘন্টা লাগবে, মনে হয় 2 ঘন্টা লাগবে। বলে না না, বড় জোরে 1 মিনিট এতে কম হতে পারে। আর 70 বছর আগে জাহান্নামের তল দেশে একটা পাথর ছেড়েছিল। এই মাত্র জাহান্নামের তল দেশে পৌঁছেছে। ওরা নবীর উম্মতের দল, ওরা নবীর আশিকের দল। তাহলে জাহান্নামের থেকে বাঁচতে হবে কি হবে না? জাহান্নাম থেকে বাঁচতে বলে একটা উপায়, সেটা হলো আল্লাহর কাছে গুনার প্রতি লজ্জিত হইয়া, গুনার প্রতি লজ্জিত হইয়া, গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে যদি তওবা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। তাওবাতান নাসুহা মানে খালেস তওবা করতে হবে। খালেস তওবা যদি করতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আল্লাহর কাছে বলবা, মালিক, যে গুনাহ করেছি ওই গুনার উপর লজ্জিত হয়ে আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আল্লাহ আর আমি জীবনে আর গুনাহ করব না। এমন ভাবে যখন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা হাত উত্তোলন করে যখন বলতে শুরু করে, আমার আল্লাহ বলেন হাত উত্তোলন করতে দেরি হয়, আমার দরবারে দোয়াটা কবুল হইতে দেরি হয় না, দেরি হয় না। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, ওরে নবীর উম্মতের দল, একটা চোখের পানির কত দাম, একটা চোখের পানির কত দাম। জাহান্নামের আগুন একটা চোখের পানির জন্য যথেষ্ট হয়ে যাইবে। ওই একটা চোখের পানির কত দাম।
আল্লাহ তাআলার ভয় নিয়ে যখন একটা বান্দা একটা চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পানিটাকে জমা করে রাখেন। কি করে রাখেন? জমা করে রাখেন। ওই বান্দা যখন জাহান্নামের মধ্যে চলে যায়, ওই বান্দা যখন জাহান্নামের মধ্যে চলে যায়, আমার আল্লাহ বলেন ওরে ফেরেশতা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে না, জাহান্নামের মধ্যে নিয়ে না। কারণ সেই বান্দা গুনাহ করার পর আমার কাছে দুনিয়াতে থাকা অবস্থায় আমার কাছে যখন গুনার প্রতি লজ্জিত হইয়া, গুনার প্রতি অনুতপ্ত হইয়া আমার কাছে যখন তাওবা করল, তার ডাল দুই ঘাল বেয়ে বেয়ে পানি প্রবাহিত হতে লাগলো। আর আমি আল্লাহ ওই পানিটা জমা করে রাখলাম। ওরে ফেরেশতারা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে না, কারণ সে দুনিয়াতে থাকা অবস্থায় গুনার প্রতি লজ্জিত হইয়া, গুনার প্রতি অনুতপ্ত হইয়া আমার কাছে তাওবা করলো। আমি ওই পানির ফুটাটা আমি লাগলাম। ওরে ফেরেশতারা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে না, জাহান্নামের মধ্যে নিয়ে না। তখন জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাইবে, নিয়ে যাওয়ার পর আমার আল্লাহ রব্বুল আলামিন ওই চোখের পানিটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামীরা, অন্যান্য জাহান্নামীরা বলবে, জাহান্নামীরা বলবে, হে আল্লাহ এটা আবে হায়াতের পানি নাকি, এটা হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলবে এটা আবে হায়াতের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার বান্দা যখন আমার কাছে তাওবা করলে, আমি আল্লাহ তো একজন রহমান, আমি আল্লাহ তো একজন রহিম ছিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন জমা করে রাখার পর ওই পানিটা সিধা মারতে জাহান্নাম ধরতে শুরু করলেন। তাহলে দুনিয়ার মধ্যে একটা চোখের পানির কত দাম জাহান্নামের জন্য যথেষ্ট। তাহলে দুনিয়ার মধ্যে কাটতে হবে কিনা? না কালে গুনাহ করলে চলবে? ওরে নবীর উম্মতের দল, তাওবা করলে কি হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে তাওবাকারী এমন যে সে গুনাহই করে না, সে গুনাহ করে না। মায়ের পেট থেকে যেমন ভাবে নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, এমন ভাবে যখন আমার গুনাহগার বান্দা যখন আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া দেয়, আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া দেয়। ওরে নবীর উম্মতের দল, সেই জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে। তাওবা যদি করতে পারো তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। আর যদি গুনাহ নিয়ে যদি কবরে যাও, তাহলে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, পালানোর কোনো সুযোগ নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি ছিল, সে তাওবা করত, আবার গুনাহ করত। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, ওই বান্দাকে বলে দাও, সে যদি আমার তাওবা করে আবার তা ভঙ্গ করে, তাহলে আমি আল্লাহ কঠিন শাস্তি দিব। ওই পাপিষ্ঠ বান্দাকে বলে দিল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিল, যদি আল্লাহর কাছে তওবা করো আবার গুনাহ করো, তাহলে আমার আল্লাহ কঠিন শাস্তি দিব। এই কথা বলার পর পাপিষ্ঠ বান্দা এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে জঙ্গলে চলে গেলেন। সঙ্গে সঙ্গে জঙ্গলে চলে যাওয়ার পর আমার আল্লাহকে এমন জোরে ডাকতে শুরু করলেন, ইয়া আল্লাহ, আমি যত গুনাহ করলাম মাফ করে দাও, আল্লাহ আমি যত গুনাহ করলাম মাফ করে দাও, আল্লাহ আমি যত গুনাহ করলাম
শয়তানের ধোঁকায় পড়ে তো গুনাহ করে ফেললাম, শয়তানের কুমন্ত্রণাতে গোফারে গুনাহ করে ফেললাম। ইয়া আল্লাহ তুমি তো একজন রহমান, আল্লাহ তুমি তো একজন রহিম। ইয়া আল্লাহ তুমি আমার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। এমন ভাবে যখন আল্লাহর কাছে তওবা করতে শুরু করলেন, আমার মহান আল্লাহ তার তওবাকে কবুল করে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওরে যুবক ভাই, তওবা করলে কি হয়? তওবা করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না। 70-80 বছর গুনাহ করেছো, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো। আর যখন আমাকে গুনার প্রতি লজ্জিত হইয়া গুনার প্রতি দোয়া করতে শুরু করলেন, তখন আমার আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে বললেন, হে মুসা, তোমাদের ওই জমিনের মধ্যেই রয়েছে সে 40 বছর যাবত আমার নাফরমানি করেছে, একটা মুহূর্তে গোলামি করে না, একটা মুহূর্তে গোলামি করে না। ওই পাপিষ্ঠ বান্দা যতক্ষণ পর্যন্ত মাঠ থেকে বের না হবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত বৃষ্টি প্রদান করব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হইয়া মাঠের মধ্যে এলান করলেন, কে তুমি এত বড় পাপী? বের হয়ে যাও, বের হয়ে যাও, তোমার কারণে লোকেরা কষ্ট পায়, তোমার কারণে লোকেরা কষ্ট পাচ্ছে, তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও। তোমার কারণে জমিনের মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে ফসল উৎপন্ন হয় না, উৎপন্ন হয় না। তখন ওই পাপিষ্ঠ বান্দা, যেই বান্দা 40 বছর যাবত নাফরমানি করেছে, ওই বান্দা মজলিসের ভিতর দিকে একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, আর মনে মনে ভাবতে শুরু করলেন, আমি যদি বের হয়ে যাই তাহলে আমাকে পাপিষ্ঠ বলে মনে করবে, পাপিষ্ঠ, আমি গুনাহগার, আমি আবার কি করব? কিছুক্ষণ পর চিন্তা ভাবনা করার পর আল্লাহর কাছে তওবা করল, ইয়া আল্লাহ, জীবনে যত গুনাহ করলাম তওবা করেছি, আল্লাহ তুমি আমার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমি 40 বছর যাবত নাফরমানি করলাম, নাফরমানি করার পর আমার পরিচয়টা কারো কাছে প্রকাশ করো না, আমার পরিচয়টা কারো কাছে প্রকাশ করো না। এই মুহূর্তে আমি ওই মজলিস থেকে গুনার প্রতি লজ্জিত হইয়া, গুনার প্রতি অনুতপ্ত হইয়া আমি আল্লাহ তোমার কাছে তওবা করলাম, ইয়া আল্লাহ তুমি আমার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। এমন ভাবে যখন পাপিষ্ঠ বান্দা আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিলেন। তওবাকে কবুল করে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি প্রদান করলেন। কি করলেন? সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি প্রদান করলেন। বৃষ্টি প্রদান করার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, ওই মাঠ থেকে তো কেউ বের হয় না, ওই মাঠ থেকে তো কেউ বের হয় না, কিভাবে বৃষ্টি হইল আমরা তো বুঝতে পারলাম না। আমার আল্লাহ বলেন, যেই বান্দা আমার 40 বছর যাবত আমার নাফরমানি করেছে, 40 বছর যাবত আমার নাফরমানি করেছে, ওই পাপিষ্ঠ বান্দা যখন আমার কাছে তওবা করলো, আমি সঙ্গে সঙ্গে তার তওবাকে কবুল করিয়া আমি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি প্রদান করলাম। বলেন না সুবহানাল্লাহ। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, ওই লোকটাকে আমি চিনতে চাই। আমার আল্লাহ বললেন, ওই বান্দা আমার কাছে আমার নাফরমানি 40 বছর করেছে। কয় বছর করেছে? 40 বছর করেছে।
আমি তার পরিচয় কারো কাছে দেই না, কার পরিচয় কারো কাছে দেই না। আর এই মুহূর্তে আমার বান্দা আমার কাছে যখন তাওবা করলো, আমি আল্লাহ তার তাওবাকে কবুল করে নিলাম। আর আমি আমার বান্দা বান্দিকে গীবত করা থেকে নিষেধ করেছি। তাহলে আমি আল্লাহ মহান স্রষ্টা হইয়া আমি আমার বান্দার গীবত কিভাবে করব? আমি আমার বান্দার গীবত কিভাবে করব? আমি আমার বান্দার গীবত কিভাবে করব? গীবত করা কি? গীবত করা হলো গুনাহ। তাহলে আল্লাহ কি গুনাহ করবে? আল্লাহ তো গুনাহ করবে না। আমার আল্লাহ বলেন গীবত করা হলো গুনাহ। তাহলে আমার আল্লাহ বলেন গীবত করা হলো গুনাহ। আর ওই গুনাহ কিভাবে কিভাবে মাপ চাইতে হবে আল্লাহর কাছে? কিভাবে মাপ চাইতে হবে? অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে কবরে যাও, তাহলে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, পালানোর কোনো সুযোগ নাই। জাহান্নামের মধ্যে যেই ব্যক্তিকে একমাত্র হালকা শাস্তি দেওয়া হবে, কি শাস্তি দেওয়া হবে? হালকা, একমাত্র হালকা শাস্তি দেওয়া হবে। তার পায়ের জুতার ফিতা থাকবে কি এর আগুনের তৈরি, তার পায়ের জুতা থাকবে আগুনের তৈরি। ওই আগুনের তৈরির ফিতার উত্তাপে তার মস্তক গোলা পড়তে থাকবে, তার মস্তিষ্ক পড়তে থাকবে। আর সে জাহান্নামী বলবে, সাধারণ যে শাস্তি দিয়েছে জাহান্নামী বলবে, আমাকে মনে হয় কঠিন শাস্তি দিয়েছে। না না, তোমাকে হালকা শাস্তি দেওয়া হয়েছে। যদি হালকা শাস্তি দেওয়ার পর তার মাথার মস্তক গুণা পড়তে থাকে, তাহলে যদি গুণা করার পর আমার আল্লাহ যদি কঠিন শাস্তি দেয়, হালকা শাস্তি দেওয়ার কারণে মাথার মস্তক গুলা, তার মাথার মস্তিষ্ক গুলা পড়তে থাকবে। আর যদি কঠিন শাস্তি দেয়, কেমন হবে রে ভাই, কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে ভোগ বিলাস করেছে, কি করেছে? দুনিয়াতে যারা ভোগ বিলাস করেছে, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন তাদেরকে একত্রিত করবেন। কি করবেন? আমার আল্লাহ একত্রিত করবেন। একত্রিত করিয়া জাহান্নামের মধ্যে তাদেরকে শোভা দিবেন। শোভা দেওয়ার পর আমার আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ বান্দা, দুনিয়াতে কি তুমি কি আরাম আয়েশ করেছো? দুনিয়াতে কি তুমি আরাম আয়েশ করেছো? তখন ওই বান্দা জাহান্নামের ভয়ে বলবে, আমি কখনো আরাম আয়েশ দেখি না। অথচ দুনিয়ার মধ্যে আরাম আয়েশ দেখেছে, আরাম আয়েশে ফুর্তি করিয়া চলেছে। আর জাহান্নামের ভয়ে বলবে, আমি তো কখনো আমি আরাম আয়েশ পাই না। এই হলো জাহান্নামের ভয়াবহ অবস্থা। তারপর পৃথিবীর দুর্দশ সমস্ত একটা জান্নাত থেকে বের করবে। বের করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি কি কখনো দুঃখ কষ্ট পেয়েছো? তখন ওই জান্নাতি যে পৃথিবীর মধ্যে যে দুর্দশ অবস্থা একটা জাহান্নামী ছিল, ওই জাহান্নামী বলবে, জাহান্নামের ভয়ে বলবে, আমি তো কখনো আমার উপর কখনো মুসিবত আসে না, দুঃখ আসে না। কারণ জাহান্নামের ভয়ে তাদের জবান দিয়ে বলবে, আমরা তো কখনো দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করি না। জাহান্নামের ভয়ে বলবে, আমরা দুনিয়াতে বিশ্বরূপ দিছি না, আমরা দুনিয়াতে 5 তলা 10 তলা বিল্ডিং এর উপর ঘুমাইছি না। কারণ জাহান্নামের ভয়। কিয়ের ভয়? সাহাবায়ে কেরাম যাদের প্রতি আমার আল্লাহ খুশি ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি খুশি ছিলেন, আল্লাহ তাদের প্রতি খুশি ছিলেন। তারপর তাদের সামনে যখন জাহান্নামের আলোচনা করা হয়, তখন তাদের দু চোখ দিয়ে পানি পানি প্রবাহিত হইতে লাগলো।
অন্যান্য সাহাবায়ে কেরাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশ দিয়ে যাইতেন তখন তার দুই চোখ দিয়ে পানি প্রবাহিত হতে লাগলো। সাহাবায়ে কেরাম বলল, হে উসমান, তুমি তো এত কান্না করো না, মজলিসের মধ্যে এত কান্না করো না, তাহলে যখন কবরের পাশ দিয়ে আসো তখন তুমি এত কান্না করো কেন, এত কান্না করে কেন? তখন বললেন, কবর হলো প্রথম ঘাটি, ওই ঘাটির মধ্যে যদি আমি পাশ না করতে পারি রে, ওই ঘাটির মধ্যে যদি আমি পাশ না করতে পারি তাহলে অন্য অন্য ঘাটির মধ্যে আমি পাশ করতে পারবো না। এই চিন্তায় আমার দু চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি প্রবাহিত হতে লাগলো। আমার দু চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি প্রবাহিত হতে লাগলো। সাহাবায়ে কেরামদের প্রতি আমার আল্লাহ খুশি ছিলেন। 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তাদের মধ্যে একজন হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের চিন্তা করতে তার দুই চোখ দিয়ে পানি প্রবাহিত হতে লাগলো। আর আমরা তো প্রতিদিন গুনাহ করি, গুনাহ করার পর আমরা এমন কাজ করি যে প্রত্যেক দিন যে গুনাহ করি আমরা জাহান্নামের লাকড়ির মতো গুনাহ করে জাহান্নামের লাকড়ি হয়ে যাব। আমরা এমন গুনাহ করি তারপরে আমরা আমাদের দুই চোখ দিয়ে পানি বের হই না। ওরে নবীর উম্মতের দল, কবরের আযাবের বইয়ে তো পাথরও কাঁদে, কি কাঁদে? পাথরও কাঁদে। কবরের আযাবের বই ঘুরো কাঁদে। পাশে একটা কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে যদি তুমি ওই একটা গরুটাকে কুটা দাও, কুটা দেওয়ার পর ওই গরুটা তো জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখতাছে, একবার ওদিকে দৌড়ায় আবার ওদিকে দৌড়ায়, একবার ওদিকে দৌড়ায় আবার ওদিকে দৌড়ায়। কারণ আমরা তো আশরাফুল মাখলুকাত তো আমরা দেখতে পারি নাই, মানুষ এবং জিন যারা সকল প্রাণী আওয়াজ শুনতে পায়, মানুষ এবং জিন জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখে না। কোন জাহান্নামের বয়ে কাঁদে, পাথর কাঁদে, আর আমরা মুমিন বান্দা আমাদের চোখ দিয়ে একটা পানি বের হয় না। কারণ আমাদের চোখ পাথরের মতো শক্ত হয়ে গেছে, আমাদের চোখ পাথরের মতো শক্ত হয়ে গেছে। শক্ত হওয়ার কারণে আমরা আমাদের গুনাহটা মাফ করতে পারি না, আমরা আমাদের দুই চোখ দিয়ে পানি বের হই না, আমাদের দুই চোখ দিয়ে পানি বের হই না। ওরে কপাল গোড়া, আল্লাহ তাআলার কোরআনকে কি মিথ্যা মনে করেছো? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কি মিথ্যা মনে করেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কি মিথ্যা মনে করেছো? আল্লাহর কোরআনের আওয়াজ এক জাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে যাও তাহলে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক বাজুর হাঁটি অপর বাজুর ভেঙে তছনছ হয়ে যাইবে। ওরে নবীর উম্মতের দল, সেই জন্য সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারপরও তারা এত কান্না করতেন। ওরে নবীর উম্মতের দল, ঘরের মধ্যে বাবা মারা গেছে, আত্মীয় স্বজন সবাই কান্দে, কিন্তু ওই অদম বান্দারা কান্দে না। আত্মীয় স্বজন মা মারা গেছে, বাবা মারা গেছে, সবাই কান্দে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। আর ওই ঘরের মধ্যে তার ছেলে, ঘরের মধ্যে তার মেয়ে, ওই মেয়ের চোখ দিয়ে একটা ফোঁটা পানি বের হয় না। আর আত্মীয় স্বজনদের চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি প্রবাহিত হতে লাগলো। ওরে কপাল ফুরা, তাওবা করিয়া যদি কবরে না যাও, গুনাহ নিয়ে যদি কবরে, কঠিন শাস্তি হবে। গুনাহ নিয়ে যদি কবরে যাও তাহলে কঠিন শাস্তি হবে। কি শাস্তি হবে? কঠিন শাস্তি হবে। ওই শাস্তি থেকে বাঁচতে হলে নেক আমল করতে হবে, ঠিক না বলেন? নেক আমল করতে হবে, কি হবে না? না খালি শুধু গুনাহ করলে বাঁচে যাইবা, না, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বান্দা বাঁচতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম না।
তোমার জন্য হলো জান্নাত। আর জাহান্নামের আগুন এমন কঠিন রে, জাহান্নামের আগুন এমন কঠিন, জাহান্নামের আগুনকে জ্বালানোর পর কালো বর্ণ হয়ে যাইবে। সেই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে নি। জাহান্নামের আগুন কেমন? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে না কান্দায়া আখিরে কান্দায় না, দুনিয়াতে না কান্দায়া আখিরে কান্দায় না। আজরাইল যেদিন ধরা দিবে কোন জোর না চলিবে। আজরাইল যদি ধরা দেয় তাহলে কোন জোর পাইবে? আজরাইল যেদিন ঘরের মধ্যে হাজির হয়ে যায়, আজরাইল যেদিন আপনার ঘরের দরজার মধ্যে হাজির হয়ে যায়, রেহাই পাইবা না, রেহাই পাইবা না। আজরাইল যেদিন ধরা দিবে কোন জোর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবে না, দুনিয়াতে না কান্দায়া আখের কান্দায় না, দুনিয়াতে না কান্দায়া মৌত কান্দায় না। মুনকার নাকি ফেরেশতা এসে সুয়াল করবে পাশে বসে, মুনকার নাকি ফেরেশতা এসে সুয়াল করবে পাশে বসে, সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে উপায় থাকবে না, দুনিয়াতে না কান্দায়া আখেরে কান্দায় না, দুনিয়াতে না কান্দায়া আখেরে কান্দায় না। তাহলে দুনিয়ার আগুন, তাহলে দুনিয়াতে একটু যদি বান্দা কাঁদো তাহলে একটা চোখের পানির জন্য জাহান্নামের আগুন হারাম। কি হারাম? একটা চোখের পানি যখন কোনো বান্দা আল্লাহ তাআলার ভয় নিয়ে, যখন কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করিয়া, যখন কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করিয়া, যখন কোনো বান্দা একটা চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন তার তওবাকে কবুল করিয়া আর ওই চোখের পানিটা আল্লাহর কাছে জমা রাখে। আর তুমি যদি জাহান্নামের মধ্যে চলে যাও, জাহান্নামের মধ্যে চলে যাওয়ার পর আমার আল্লাহ ওই চোখের পানিটা ছিটা মারতে জাহান্নাম দৌড়তে শুরু করবে। তাহলে কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্মান করে বললেন, হে সাহাবীরা, তোমরা বেশি বেশি করে কাঁদো, কারণ কাল কিয়ামতের দিন জাহান্নামীরা এত কান্না করতে থাকবে রে, এত কান্না করতে থাকবে, তাদের দু চোখ দিয়ে পানি বের হয়ে হতে 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 তাদের দুই চোখের পানি শেষ হয়ে যাইবে। শেষ হওয়ার পর ওই পানিটা নদী হয়ে যাইবে। কি হয়ে যাইবে? ওই পানিটা নদী হয়ে যাইবে। পানি শেষ হওয়ার পর তার পানি একেবারে শেষ, চোখ থেকে একেবারে শেষ। তারপর রক্ত বাইর হবে, রক্ত বাইর হবে, আর পানি আর রক্ত মিলিয়া একটা নদী হবে, আর ওই নদী দিয়ে নৌকা চলাচল করবে। এত কান্নাকাটি করার পর, এত কান্নাকাটি করার পর
পর নদী নালা নদী হয়ে গেছে, তো কান্নাকাটি করার পরও কোনো কাম হবে না। কারণ কোনো কাম হবে না, জাহান্নাম কাঁদার জায়গা না, জাহান্নামের মধ্যে কাঁদলে চলবে না। কাঁদতে হবে কোথায়? কাঁদতে হবে কোথায়? দুনিয়ার মধ্যে কাঁদতে হবে। ওরে নবীর উম্মতের দল, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। কি হল? এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। একটা রাস্তা কি এর? একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। ওই জান্নাতে চলার স্বাধীনতা আমার আল্লাহ তাআলা দান করলেন, ওই জাহান্নামে চলার স্বাধীনতা আমার আল্লাহ তাআলা দান করলেন। বান্দা কিভাবে জান্নাতে যাইবা, বান্দা কিভাবে জান্নাতে যাইবা, বান্দা কিভাবে জাহান্নামে যাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছে, দেই নাকি দিয়েছে কি দেই নাই? বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছে। ওই বিবেক বুদ্ধি জ্ঞান দ্বারা চিন্তা করো কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ। ওরে নবীর উম্মতের দল, যদি আপনি আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে যদি বলেন সন্তান যদি তুমি বামের রাস্তায় যাও তাহলে কঠিন বিপদ হবে, আর যদি ডানের রাস্তায় যাও তাহলে সহজভাবে যাইতে পারবা। এখন সন্তান যদি আপনার কথা না শুনিয়া যদি বামের রাস্তায় দিয়ে চলে যায়, চলে গিয়ে যদি বিপদে পড়ে, তাহলে তোমার আপনাদের দায় আছে কি নাই? কোনো দায় নাই, কোনো দায় নাই। আমার আল্লাহ বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছে, আমার আল্লাহ বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছে, আমার আল্লাহ বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছে। কোনটা রাস্তা জান্নাতের আর কোনটা জাহান্নামের রাস্তা আমার আল্লাহ বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছে। ওই বিবেক বুদ্ধি জ্ঞান দ্বারা চিন্তা করো, চিন্তা করলে তুমি জান্নাতের রাস্তা পেয়ে যাইবা। দুনিয়াটা হলো পরীক্ষার হল, ওই দুনিয়াটা হলো পরীক্ষার হল। খারাপও করতে পারবা, গুনার কাজও করতে পারবা। বান্দা গুনার কাজও করতে পারবা, নেকি কাজের নয় নেকি কাজও করতে পারবা। যখন মাদ্রাসার মধ্যে পরীক্ষা হয়, কি হয়? স্কুলের মধ্যে যখন পরীক্ষা হয়, মাদ্রাসার মধ্যে যখন পরীক্ষা হয়, যখন ছাত্র সবাই হলের মধ্যে ঢুকে যায়, হলের মধ্যে ঢোকার পর তখন শিক্ষকেরা চেয়ার নিয়ে বসে থাকে না, তাকে তাহলে তারা বসে থাকে, শিক্ষকরা বসে থাকে। বসে থাকার পর ওই শিক্ষকের সামনে ছাত্ররা ভুল লিখতেছে, কি লিখতেছে? ভুল লিখতেছে। আরেক ছাত্র সঠিক লিখতেছে, কিন্তু হুজুরে এটা বলে না, হে ছাত্র তুমি তো ভুল লিখতেছ, কারণ এটা হলো পরীক্ষার হল, এটা হলো পরীক্ষার হল। বান্দা খারাপ বান্দা ভুল লিখতে পারবে, বান্দা সঠিক লিখতে পারবে। ফলাফলের বেলা বোঝা যাইবে ফিলের ছাত্র নাকি পাশের ছাত্র। ফলাফলের বেলা বোঝা যাইবে ফিলের ছাত্র নাকি পাশের ছাত্র। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান শক্তি দিয়েছে, জাহান শক্তি দিয়ে তোমরা বিবেক চিন্তা করে 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 চলো। তোমরা যদি ভালো কাজ করতে পারবা, কাল কিয়ামতের দিন তোমরা ফিলের ছাত্র নাকি পাশের ছাত্র এটা হবে কাল কিয়ামতের দিন। তুমি জান্নাতি নাকি জাহান্নামে এটা কাল কিয়ামতের দিন আল্লাহ জানেন। জানেন কি না? আপনি জানেন গিয়ে বিশ্বরোড জানে গিয়ে গুনাহ করতেছেন, আল্লাহ জানেন কি জানেন না? বিশ্বরোড গিয়ে যারা গুনাহ করতেছেন জানে, চট্টগ্রাম গিয়ে গুনাহ করতেছেন জানে, এখানে বসে বসে গুনাহ করতেছেন জানে। সব কিছুর মালিক মহান আল্লাহ জানে। সব কিছুর যদি ধোঁকা দাও, সবাইকে যদি ধোঁকা দাও, কিন্তু আমার মহান আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। একটা মুহূর্ত ধোঁকা দেওয়া যাবে না। একটা সেকেন্ডের হিসাব দিতে হবে। ওই হিসাব যদি বান্দা না দিতে পারো, বান্দা একটা পা সামনে বাড়াইবার সুযোগ পাইবে না, একটা পা সামনে বাড়াইবার সুযোগ পাইবে না, একটা পা সামনে বাড়াইবার সুযোগ পাইবে না। সেই জন্য সুন্দরভাবে নামাজ পড়ো, সুন্দরভাবে রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্দরভাবে যদি বান্দা পালন করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাত দান করবে যে জান্নাত বান্দা চোখেও দেখতে পারে না। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল,
দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তিকে একদিন সাহাবায়ে কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তিকে? তোমাদের মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললে, আমরা তো জানি যার টাকা নাই পয়সা নাই সে হলো সবচেয়ে গরিব। আমার নবী বলে, না না, আমার নবী বলে, না না না, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি হলো যে ব্যক্তি নেক আমল না নিয়ে কবরের মধ্যে আসে, সে হলো সবচেয়ে গরিব, সে হলো সবচেয়ে গরিব। ওরে সাহাবায়ে কেরাম, তোমরা মনে করেছো যার টাকা নাই পয়সা নাই সে মনে সবচেয়ে গরিব? না না, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নেক আমল ছাড়া অন্ধকার কবরের মধ্যে যায়, সে হলো সবচেয়ে গরিব। অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত আদায় না করিয়া যদি অন্ধকার কবরের মধ্যে যদি চলে যাও, তাহলে অন্ধকার কবরের মধ্যে চলে যাওয়ার পর আপনার আমল নামার মধ্যে কিছু থাকবে না, আপনার আমল নামা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাইবে। আর যদি আমল নামার মধ্যে যদি নেকি থাকে, দুনিয়াতে থাকা অবস্থায় অন্যের উপর জুলুম করেছে, আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে কি নাই অন্যের উপর জুলুম করেনি? অন্যের উপর জুলুম করেনি, জুড়ে বলেন। অন্যের উপর জুলুম করে, অন্যের হকটা নষ্ট করেনি। অন্যের হকটা নষ্ট করে তো অন্যের হকটা নষ্ট করেছে, তাহলে এটার হিসাব দিতে হবে। তো কিভাবে দিতে হবে? এটার হিসাব হবে নেক আমলের বিনিময়। কি এর বিনিময়? নেক আমলের বিনিময়। নেক আমলের বিনিময়ে একটা হিসাব দিতে হবে। এইটার হিসাব দিতে হবে নেক আমলের বিনিময়। তোমার আমল নামার মধ্যে যদি নেকি থাকে, আর আরেক বান্দার লাইল কাটতে লাইছ, ক্ষেতের লাইল কাটতে লাইছ, ওই বান্দার হক নষ্ট করেছ, ওই বান্দার আমল নামার মধ্যে তোমার নেকিগুলি চলে যাবে। আর ওই যে বান্দার হক নষ্ট করেছ, ওই বান্দার গুনাহগুলি তোমার আমল নামার মধ্যে চলে যাবে। পরিশেষে তুমি, তোমার কাছে নেক ছিল, পরিশেষে তুমি জাহান্নামী হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দাওয়ান, সেই জন্য আমার নবী বলেন, সবচেয়ে গরিব ব্যক্তি হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি হলো যে ব্যক্তি নেক আমল নিয়ে কবরে আসে। এক নেক আমল ছাড়া কবরের মধ্যে আসে, সে হলো সবচেয়ে গরিব, সে হলো সবচেয়ে গরিব, সে হলো সবচেয়ে গরিব। আল্লাহ হক যেমন আমার, আল্লাহর হক যেমন নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হক কিনা? আল্লাহর হক আদায় করতে হবে কি হবে না? আল্লাহর হক আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে বান্দার একটা হক আছে, বান্দার হক আছে। দুনিয়াতে থাকা অবস্থায় বান্দার হক নষ্ট করেছ, বান্দার হক নষ্ট করেছ, অন্যের গাছের ফল চুরি করেছ, আম চুরি করেছ, জাম চুরি করেছ, কাঁঠাল চুরি করেছ, কলা চুরি করেছ, এটার হিসাব দিতে হবে, এটার হিসাব দিতে হবে। এইটা যদি দুনিয়াতে থাকা অবস্থায় যদি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নাও তাহলে ভালো। আর যদি এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলবে বান্দার হক হলো বান্দা থেকে আদায় করে না গাও, আর আমার হক হলো আমি আল্লাহ মাফ করে দিতে পারি, মাফ করে দিতে পারি, আবার মাফ না করে দিতে পারি। শাস্তি দিয়া 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 তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে নিব, শাস্তি দিয়া দিয়া তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে নিব। আমি আল্লাহ তোমাদের হক, আমার হক আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। দুনিয়াতে থাকা অবস্থায় অন্যের উপর জুলুম করলে, অন্যের ক্ষেত নষ্ট করলে, অন্যকে মাইরা লইলে মামলা করে সরাইল থানায়, কোথায় বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে তা মামলা করে, মামলা করে এক পার্টি 1 লক্ষ টাকা দেয়, আর এক পার্টি 2 লক্ষ টাকা দেয়। শেষ কি? শেষ। জাহান্নামের মধ্যে তা চলবে না। কি তা চলবে? কি চলবে? নেক আমল। জাহান্নামের মধ্যে নেক, জান্নাতের মধ্যে নেক আমল চলবে। আমি টাকা ছিল, আমার টাকা ছিল, আমার বাবা এমপি ছিল,
আল্লাহর কাছে গিয়ে যদি ফেরেশতার কাছে গিয়ে যদি ক আমার বাপ এমপি ছিল, আমার বাপ মন্ত্রী ছিল, আমার বাপ লক্ষ লক্ষ টাকা ছিল, ফান্ডারে 4টা বাড়ি, ঢাকা 5টা বাড়ি, এটা করলে চলবে? এটা করলে চলবে? এটা করলে চলবে না, চলবে না। তাহলে সেই জন্য বান্দার হক হলো বান্দা থেকে আদায় করতে হবে। কি করতে হবে? বান্দা থেকে আদায় করতে হবে। আর আল্লাহর হক হলো নামাজ। নামাজ হলো আল্লাহর হক। আল্লাহ মাফও করতে পারে, মাফ নাও করতে পারে। আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, নাকি অন্য কোন জিনিসের জন্য সৃষ্টি করেছে? আমার আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য। তাহলে আল্লাহর গোলামি করতে হবে কি হবে না? আল্লাহর গোলামি হলো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সুন্দরভাবে যাকাত দিতে হবে, নামাজটা পড়তে হবে। যদি নামাজ পড়ে যদি সুন্দরভাবে কবরের মধ্যে চলে যাও, নেক আমল নিয়ে যদি কবরের মধ্যে চলে যাও, তাহলে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তোমাকে স্থান দেবে, আমার আল্লাহ তোমাকে স্থান দেবে। তাহলে জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। ওই জান্নাতের চাবি হলো নামাজ, আর জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। তাহলে ওযু এখন শীতের দিন আইতাছে, এখন শীতের দিন আইতাছে, ওযু না করে দৌড় মারব। আরে নামাজ পড়াইছি, আরে আমি সবসময় নামাজ পড়াইছি, সবসময় কিতা কো আনতেছি। আমি যে দুনিয়া থেকে নামাজ পড়তে পড়তে আমার টেন্ডা কর ফেলেছি, ফেরেশতারা কো দৌড়, তুই তো নামাজ পড়তে তোর নামাজ উঠতেছে না। কারণ নামাজের চাবি হলো ওযু, হলো নামাজের চাবি। তাহলে ওযু না হলে নামাজ হইব হইতো না, হইতো না। তাহলে ঠিক মতো ওযু করতে হবে কি হবে না? সুন্দরভাবে ওযু করিয়া আল্লাহ তাআলার বিধান 5 ওয়াক্ত নামাজ পালন করতে হবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পালন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জান্নাত দিবে, শেষমেশ কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জান্নাত দিবে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। এমন সুন্দর জান্নাত দিবে, যেই জান্নাত বান্দা চোখে দেখতে পারে না, যেই জান্নাত বান্দা কল্পনা করতে পারে না, এমন সুন্দর জান্নাত আমাকে দিবে। দিবে কি দিবে না? তাহলে জান্নাতে যাইতে হলে নেক আমল করতে হবে কি হবে না? জান্নাতটা কিসের তৈরি? জান্নাতটা হলো, জান্নাতের একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপার, আর উহার গাঁথনি মশলা হবে তৃপ্ত সুগন্ধযুক্ত, আর উহার গাঁথনি হবে তৃপ্ত সুগন্ধযুক্ত, আর উহার মণিমুক্ত হবে তার পাথর। এমন সুন্দর জান্নাতে আমরা সকলে যাইতে পারবো তো? নামাজ পড়বো তো? নামাজ সুইরা না সাইরা? নামাজ সুইরা যাইতে তো? নামাজ না বিরা গেলে যায় ডক করে দিব ফেরেশতারা। ধান্দা থেকে বান্দা রেহাই পাইবে না, দুনিয়া থেকে বাবার থেকে রেহাই পাইতে পারো, ভাইয়ের থেকে রেহাই পাইতে পারো, কিন্তু যায় গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, তাহলে থাকতো না, একটা ধান্দা একটাও থাকতো না। সেই জন্য আমরা বেশি বেশি করে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে কান্না করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দেব, আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করব। আল্লাহ যেন আমাদের সকলকে তাওবার উপর তাওবা করিয়া আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে নিয়ে, জান্নাতের মধ্যে আমার সকলকে যাওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।